আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল নিসফাহু আও ইনকুস মিনহু কলিল আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল। ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাউইল। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিল। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিল। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। সূরা মুজাম্মিল আয়াত 10 প্রথম থেকে 1 থেকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বস্ত্রাচ্ছাদিত বা কাপড় পরিহিত মুহাম্মদ, রাত্রি জাগরণ করো, অর্ধরাত বা তার অপেক্ষা বেশি বা তার থেকে কম হলেও, আর পবিত্র আল কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে ধীরে ধীরে। তোমাকে নিশ্চয় গুরুত্বপূর্ণ বাণী প্রদান করা হবে। এবং রাত্রি জাগরণ করা নিশ্চয় কঠিন কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বোঝাপড়ার জন্য উপযুক্ত সময়। দিনের বেলা তোমার অনেক কর্মব্যস্ততা বা কাজ থাকে, তাই তুমি রবের দিকে একাগ্র চিত্রে বা আগ্রহের সাথে মনোযোগী হও। যিনি তোমার রব পূর্ব পশ্চিমের নিয়ন্ত্রা অর্থাৎ সকাল ও সন্ধ্যায় মালিক, তাকেই ডাকো। আর লোকের কটু উক্তিতে তুমি মন খারাপ করিও না, তাদেরকে সুন্দরভাবে পরিহার করো বা এড়িয়ে চলো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম।